আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এদের গলার অবস্থা কি? কয় গলার অবস্থা শুকায় রইছে। পেটের অবস্থা কি? কয় পেটের মধ্যে খাবারের জন্য চুচু করে। ও আল্লাহ কয়, ও ফেরেশতারা, এদের সামনে খাবার, এদের সামনে খাবার, এদের সামনে পানি, গলা শুকায় রইছে, খাই না কেন? ও আল্লাহ, তোমার ডরে খায় না। তিনবার কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফেরেশতারা রে, এত ক্ষুধা লইয়াও খাবার সামনে তোয়া খাই না কেন? ফেরেশতারা কয়, আল্লাহ, তোমার বান্দা তোমার ডরে খায় না। পেটের ক্ষুধা, গলা শুকনা, এরপর খাই না কেন? কয় খাই না, তোমার ডরে খায় না। এখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ডরে খায় না, এরা আমার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার জান্নাত দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার জাহান্নামের আগুন দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার হাউজে কাউসার দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার মিজান দেখছেনি। ফেরেশতারা বলবে না আমার ফুলসিরাত দেখছেনি। ফেরেশতারা বলবে না, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, দেখছনি আমারে দেখে নাই, এরপর আমার ডরে খায় না, আমার ডরে পান করে না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইফতারের টাইমটা হবে, মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। অনেকের ভাই দুনিয়াতে ছিল, এই রমজান মাস আসছে, কিন্তু এমনও আছে গতবার মায়ের সাথে বাবার সাথে সাহারি খেয়েছেন, এবার আর সেই মায়ের মমতার ডাক শোনা যাবে না। বাবার চাঁদ মাখা মুখটি আর দেখা হচ্ছে না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, সে মায়ের সাথে আর দুষ্টুমি করে একই সঙ্গে ঘুম কিংবা খাবার হচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, রমজান এসেছে, রমজান চলে গিয়েছে, আবার রমজান উকি দিয়েছে। তাই তো রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। এই জন্য রমজান মাস আমাদের মাঝে উকি দিয়েছে। রাসূল বলেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি, রমাদান মুবারকের সিয়াম সাধনার জন্য আমার যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছে? সবাই বলুন না ইনশাআল্লাহ। সবাই কি প্রস্তুত আছে? রমাদান মুবারকের মর্যাদা আছে না নাই? এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলমান বলে ডাক দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুমিনদেরকে ডাক দিয়েছেন, হ্যাঁ মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহওয়ালা হতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন,
তাত্তাকুন, আল্লাহকে ভয় করা, মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে কোরআনটাকে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন রাত্রে কোরআন নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ কয় ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি কদর কি? এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস হইতে উত্তম। এই জন্য কোরআনটা, এই রমজান মাসটা কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে একটা রাত্র আছে, সেই রাতটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। আল্লাহু আকবার কেন? ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমাদের জন্য মহামূল্যবান রাত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আজকে সোল্লার মানুষ জবান খুলে বলেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আরো বড় করে বলো, আমরা ঈমানদার। কয় কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখন পূর্ববর্তী গণের রোজার ধরন যেমন ছিল আমাদের কিন্তু এমন না। আমাদের নির্ধারিত একটা টাইম আছে, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত রেখে, খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত থেকে সূর্যাস্ত সময় পর্যন্ত অপেক্ষা করার নাম হলো রোজা, সিয়াম সাধনা। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, রমজান বড় মর্যাদার দিন, মর্যাদার রাত। এই জন্য আমার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন রমজান মাস আছে, রোজার মাস আছে, তখন ওই মাসের মধ্যে তোমরা সিয়াম সাধনা করো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, যেই ব্যক্তি রোজা রেখেছে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেন। এই রমজানে রোজা রাখার দরকার আছে না? না। এই রোজার মধ্যে ফজিলত দিয়েছে কে? মুখের মধ্যে গন্ধ হয়, ফামুসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, তোমরা যে রোজা রাখবে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতেও আরো সুগন্ধ লাগে। আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরায় দেয়, রমজানে রোজা যারা রাখে, এই রোজাগুলো যাবতীয় গুনার মাঝখানে ডালের মতন ফিরাইয়া দেয়, ডাল হয়ে যায়। আমার যুবক ভাইরা, রোজা সাধারণ জিনিস নয়। রমাদান নামটি সাধারণ নয়। রমাদান শব্দটি রমজান থেকে। রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, রমজানের রোজা যারা রাখে, এই রোজাগুলো তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহু আকবার বলুন। এই জন্য রোজার ফজিলত কম না বেশি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রোজাদারের জন্য দুইটা আনন্দ, এটা কোন কোন সময়? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আল্লাহু আকবার, কন্যা কেন?
একটা সময় কোন সময়? একটা সময় হলো ইফতারের সময়। এখন প্রশ্ন হলো হুজুর, ইফতারের সময় তো অনেক বেদনা লাগে, ইফতারের সময় তো অনেক কষ্ট লাগে, ইফতারের সময় তো গলাটা শুকায় থাকে, ইফতারের সময় তো মনে বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দিত কেমনে গো নবী? আমার নবী বলে, উম্মত, এই সময়টা যখন মানুষ ইফতার করতে বসে রে, ইফতার করতে বসার সময় তার সামনে অনেক ধরনের শরবত থাকে কি থাকে না? আলুর চপ থাকে, বেগুনি থাকে, বুটবাজি থাকে, মুড়ি থাকে, বিরিয়ানি থাকে, জিলাপি থাকে, কত প্রকার ইফতার নিয়ে বসে। ওই মুহূর্তে ইফতারের সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? 16 গ্রামের বান্দারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এদের গলার অবস্থা কি? কয় গলার অবস্থা শুকায় রইছে। পেটের অবস্থা কি? কয় পেটের মধ্যে খাবারের জন্য চুচু করে। ও আল্লাহ কয়, ও ফেরেশতারা, এদের সামনে খাবার, এদের সামনে খাবার, এদের সামনে পানি, গলা শুকায় রইছে, খাই না কেন? ও আল্লাহ, তোমার ডরে খায় না। 3 বার কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফেরেশতারা রে, এত ক্ষুধা লইয়াও খাবার সামনে তোয়া খাই না কেন? ফেরেশতারা কয়, আল্লাহ, তোমার বান্দা তোমার ডরে খায় না। পেটের ক্ষুধা, গলা শুকনা, এরপর খাই না কেন? কয় খাই না, তোমার ডরে খায় না। এখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ডরে খায় না, এরা আমার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার মিজান দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছেনি? ফেরেশতারা বলবে না। ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, দেখছনি? আমারে দেখে নাই, এরপর আমার ডরে খায় না, আমার ডরে পান করে না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইফতারের টাইমটা হবে, মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, আমার না দিকে আমার কে কত ডরায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা, যেমন করে ফরজ করে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তো পাইলাম, যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। রোজা তোমারে পরহেজগার বানাবে, রোজা তোমাকে আল্লাহওয়ালা বানাবে, রোজা তোমাকে মুত্তাকি বানাবে। এখন রোজা যদি তোমার মুত্তাকি বানায়, তাইলে রোজার কারণে যদি মুত্তাকি হয়ে যায়, তোমার দামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, যারা আমারে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ কয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরাইবো,
ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তারে দুইটা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই কয়টা? দুইটা। জান্নাতুন, জান্নাতান, জুন্নাতুন। এক বচন, দুই বচন, বহু বচন। হ্যাঁ, দুইটা জান্নাত দিয়ে দিব। কেন? আমি আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছি। আমার না দেখে যারা আমার ডরায়, এদের জন্য আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহরে ডরাইয়া যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। আর বড় করে কোন আল্লাহু আকবার, আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রোজার দরকার আছে না নাই? আয় যুবক ভাইরা, আমার চাঁদপুরের বাবারা, ফরিদগঞ্জের বাবা, শুল্লার বাবা, কেরোয়ার বাবা, আওয়াজ করে বলুন, রোজা রাখতে প্রস্তুত আছেন কিনা? আমার পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেরা কোথায়? রমজানে রোজা হবে, মিসওয়াক হবে, তারাবি হবে, সাহরি হবে, ইফতার হবে, ইনশাআল্লাহ বলেন। আমার যুবকরা চাইলে সমাজকে বদলে দিতে পারে, ঠিক কি না? এই যুবকগুলা যে পাল্টাই দিতে পারে, তার বাস্তব অনেক উদাহরণ বাংলাদেশে হয়েছে, কথা বলেন, ঠিক কি না? এই যুবকগুলা যদি আগামীকালকে ব্যানার নিয়ে ফরিদগঞ্জের রাস্তায় নেমে বলে, দিনের বেলা দোকানপাট, রেস্তোরাঁ, হোটেল এগুলো খোলা যাবে না, এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, উলঙ্গপনা চলবে না, রমজান মাসে অশ্লীলতা চলবে না, চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, রাহাজানি চলবে না, মারামারি চলবে না, ঠিক কি না বলো? নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, আল্লাহু সুবহানাহু জামাত, হযরত মাওলানা মুফতি গাজী তাইর সাহেব। আমার যুবকরা কি রাজি আছো? ইনশাআল্লাহ বলেন, আরো বড় করে বলেন ইনশাআল্লাহ। আমরা অন্যায়কে হ্যাঁ বলবো না না বলবো? অন্যায়কে না বলবো, অশ্লীলতাকে না বলবো। আমরা যুবক যদি দাঁড়িয়ে যাই, ইনশাআল্লাহ সমাজ পাল্টে যাবে, কথা বলেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলছি, আপনাদের কি বলছি, রোজা এসেছে মেহমান, আবার চলে যাবে। সবার ভাগ্যে রোজা জুটে না, কথা বলেন, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের জন্য রোজা আস-সাইমু ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা আনন্দ হলো হাসরের মাঠে আমার আল্লাহর সাথে দিদারের সময়। মহান রবকে আমরা দেখতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাস যারা পেল, রমজানের সম্মান যে করতে পারল না, তার নাসিকা ধুলায় দূষিত হোক। মা বাবা যারা সংসারে পেল, মা বাবা পাওয়ার পরও যারা খেদমত করতে পারল না, তার নাসিকা ধুলায় দূষিত হোক। এই জন্য আমরা বলবো, মা বাবাকে পেয়ে আমরা সম্মান করব, এবং পাশাপাশি রমজান মাস এসেছে, আমরা যত টাইমে সাহারি খাবো, এবং রমজান শুধুমাত্র রমজান মাসে সেহরি খেয়ে ইফতারের সময় ইফতার করার নাম রোজা নয়, এটা শুধু উপবাস হবে। রোজা বলা হয় তাকে সাহারি খাওয়ার সময় আপনারা আদবের সাথে শেষ টাইমে সাহারি খাবেন, ইফতার তাড়াতাড়ি করবেন যত টাইমে, কিন্তু মাঝখান দিয়ে বেহায়াপনা করা যাবে না। চোখকে হেফাজত রাখা লাগবে, লজ্জাস্থানকে হেফাজত রাখা লাগবে, কানকে হেফাজত রাখা লাগবে। অল বডির মধ্যে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাতের রোজা আছে, কানের রোজা আছে, চোখের রোজা আছে, মুখের রোজা আছে, পায়ের রোজা আছে। অল বডিকে হেফাজত রেখে মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। একমাত্র কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ।
রোজার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ করে বলুন, রোজাদারের জন্য কয়টা আনন্দ? আরো জোরে, রোজাদারের জন্য কয়টা আনন্দ? নাম্বার 1, ইফতারের সময়। কিন্তু ইফতারের টাইমে একটা কথা বলে যায়, যেই মাটা চুলার পরে বসে ইফতারটা বানালো তাকে নিয়ে বসে ইফতার করতে হবে। যে স্ত্রী আপনার সারাদিন পুইরা আগুনে পুইরা ইফতারটা বানালো তাকে নিয়ে সুন্দর করে ইফতার করতে হবে। সে যদি ইফতারের টাইমে চুলার পারও থাকে, অন্তত তার ইফতারটা একটা প্লেট দিয়ে তার সামনে রেখে দিবে। দেখবে বিকালবেলা যে এত কষ্ট করেছে, এটা আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক, আপনার মা হোক, দেখবেন যখন ইফতারটা তার সামনে চলে যাবে তখন তারা বলবে, চুলার পাড়ে থেকেও বলবে, কষ্টটা সার্থক হয়ে গেছে, কারণ আমাকে স্মরণ করেছে। ঠিক না বেটে? আর যদি কোনো সময় ইফতারের মধ্যে লবণ কম হয়ে যায়, কখনো ধমক দিবেন না। ইফতারের মধ্যে যদি মরিচ কম হয়ে যায়, ধমক দিবেন না। মনে রাখবেন, আপনি যেমন রোজা, সেও রোজা। হয়তো বা টেস্ট করতে পারে নাই, একটু কম হয়েছে, লবণ দিয়ে খেয়ে নেবেন। ওই টাইমে যদি ধমক দিয়ে তাকে যদি সুন্দর করে ধমক মারেন, তাহলে তার মনটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। রোজার নাম হলো সংযমের মাস, রোজা হলো আত্মশুদ্ধির মাস, রোজা হলো পরিবর্তনের মাস, রোজা হলো নিজেকে গুছিয়ে নেওয়ার মাস। রমজান এসেছে, এই রমজান মাসে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার যাবতীয় প্রসেস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ করে বলুন, রোজা রাখলে লাভ না লস? এখন যারা রোজা রাখেন আর সারাদিন মোবাইল টিপেন, নামাজের আজান হয়, আজানে হলে নামাজ মসজিদে যান না, জোহরে আজান হয় যান না, আসরে আজান হয় যান না, কিন্তু মাগরিবের টাইম যখন হয় ইফতারটা করে কোন রকম মসজিদে যান। আবার তারাবির নামাজ প্রথম 10 রোজা মোটামুটি নিয়মিত, 15 রোজা পর্যন্ত আর খবর নাই, 20 রোজা পর্যন্ত খবর নাই, আবার 27টার সময় মসজিদে জায়গা নাই। আল্লাহর সঙ্গে ইবাদতের ক্ষেত্রে এই রকম চালাকি করা যাবে না, কোন ধরনের বাটপারি করা যাবে না। মনে রাখবেন, ইবাদত ফরজ করেছেন কে? আল্লাহ। রোজা যেমন ফরজ, নামাজও ফরজ। এই রোজা কেন এসেছে? রোজা এসেছে গরিব যে না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণা কেমন, বড় লোককে বুঝাইবার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? রোজা এসেছে আপনার মাঝে কন্ট্রোল ডিভাইসকে ইজি করার জন্য, যেন আপনি বুঝতে পারেন একমাত্র রোজাই মানুষকে অত্যন্ত মিতব্যয়ী করে রাখে। এই রোজা মানুষকে অত্যন্ত নরম দিল করে রাখে। এই জন্য রোজা এসেছে। রোজাটা যদি ঠিক মতো যদি আপনি আদায় করতে পারেন, আমি বলে দিয়ে যাই কি হবে। রোজা যদি নিয়মিত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ পাক এর হাবিব বলতেছেন, রোজা রাখার পরে শেষ চাঁদ যখন উঠে যায়, উঠার পরে যখন ঈদগার মাঠে যায়, ঈদগার মোড়ে মোড়ে ফেরেশতারা এইভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে তার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। শুধু তাই নয়, যখন ওই ঈদগার ময়দানে যায়, ময়দানে যাওয়ার পরে সে যখন যাওয়ার আগে কোনো অনাহারীকে খাবার দিয়ে যায়, কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র কিনে দেয়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক জান্নাতে তার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো কি সাধারণ অফার বলতেছি? অনেক গুরুত্বপূর্ণ অফার বলতেছি, শুধু আপনাদেরকে বুঝাইবার জন্য। এই জন্য রোজা এমন একটা ইবাদতের মাস, যেই ইবাদতের মাসের মধ্যে একটি রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। রহমত, মাগফিরাতের, নাজাতের এই সুন্দর মহিয়ান সময়গুলো এমন একটি গুরুত্বপূর্ণ। যেমন রাসূল বলছেন, যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, কি তেলাওয়াত করবে? আরো বড় করে কি তেলাওয়াত করবে? রমজানে সবচেয়ে বেশি তেলাওয়াত করে আমার মা বোনেরা। কথা কোন ঠিক কিনা? রমজানে বেশি তেলাওয়াত করে আমার মা বোনেরা। এই জন্য যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে জাহান্নামের গোড়ায় কোরআনটা দাঁড়িয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দাকে কোথায় নাও? কয় জাহান্নামের দিকে। আল্লাহ তুমি নিও না, তোমার বান্দা রমজান মাসে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহর হাবিব বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাযিলের মাস হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। এই জন্য যুবক ভাইয়ের আমার, রোজা রাখবেন রাখার মতো, নামাজ পড়বেন পড়ার মতো। একটা উচিত কথা বলবো, একটু ঝাপঝাপটা কমাই দাও। একটা উচিত কথা বলবো, রমজান মাসে অনেক ছেলেরা দিনের বেলা গোপনে গোপনে খায়।
ইফতারের টাইমে ঠিকই ইফতার, সেহরির টাইমে সেহরি, মাঝখান দিয়া হোটেলে গিয়া এমন ভাবে খায়, আবার পর্দার ভিতর থেকে খাওয়ার পর এমন ভাবে বের হয় মুখটা মুছা, মনে হয় যেন তিনি 7 দিন পর্যন্ত খায় না। কথা বলেন না কেন? সাবধান, মুরব্বীরাও খায়, বয়স হয়েছে তো না রাখতে লাগিতে করবো। যাই হোক, আমার ছেলেরা যেন না খায়। মনে রেখো, তুমি হোটেলের মধ্যে ঢুকেছো, মাঝখানে একটা পর্দা আছে, কেউ তোমাকে দেখে না। দেখে কে? আরো জোরে করে, কে দেখে? রাসূল বলছেন, যারা আল্লাহকে ভয় করে, গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আরেকটা কথা বললে অনেকে বেজার হবে, দেখবেন যারা বেরোজদার, যারা রোজা রাখে না, তারা দেখবেন ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে, এমন সুন্দর সেন্ট দে, পাতলা পাঞ্জাবি, চেইন টিন লাগাইয়া, নাতি একটা হাতে ধরে দিরা, লুঙ্গিটা মুছা দিয়া একবারে প্রথম কাতারে যাইয়া কয়, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরুইব। আবার আমারে কয় না। আমার ঈদগার মধ্যে সবাই সতর্ক থাকে, কারণ আমি তো ডাইরেক্ট কয়ালাই, যারা ঈদগার মধ্যে রোজা না রেখে যা, এরা শরম সারা, এরা লাজ নাই, এরা লজ্জা নাই, এদের হায়া নাই। যদি হায়া থাকতো, লজ্জা থাকতো, জীবন ওই ঈদগার যাইতো না। রমজানের রোজার ঈদ একমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। ধাক্কা মেরে বের করে দিতে হবে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ পাক ঠিকই বের করে দিবেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ পাক লজ্জাবোধ করবে না, ডাইরেক্ট বের করে দিবে। আর দুনিয়ার সমাজে ঈদগায় গিয়ে যারা ঈদের নামাজের প্রথম কাতারে যায় কিন্তু রোজা রাখে না, এদেরকেও ধাক্কা মেরে বের করে দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? রোজাদার একমাত্র ঈদগায় যাবে, বেরোজদার ঈদগায় যাবে না, কারণ রমজানের ঈদুল ফিতর একমাত্র রোজাদারের জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, as-sawmu li wa ana ajzi bihi। রাসূল হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, রমজানের রোজা হলো একমাত্র আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে তার প্রতিদান দিবেন। বড় করে কোন সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাত মুবারক দিয়ে পুরস্কার নিতে চান কারা কারা? হাত তোলেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত।